বেলুনের মতো ফুলকো সফট তুলতুলে নরম নান কিভাবে ঘরে তৈরি করে ফেলতে পারবেন মাত্র 10 মিনিটেই, তার একটি সহজ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এভাবে ঘরে একবার নান তৈরি করা শিখে গেলে বাইরে থেকে কিন্তু নান কিনে খাওয়ার আর কোনো প্রয়োজন পড়বে না। তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত। নান তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ ময়দা। এখন দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব চিনি। এরপর সবকিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। আর এটা ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ড্রাই ইস্ট, এটা অলরেডি অ্যাক্টিভ ইস্ট, তাই এটাকে অ্যাক্টিভ করার কোনো প্রয়োজন নেই। এখন আবারও ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ইস্টটিকেও ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি এখানে অ্যাড করে দিব ঘি। এরপর আমি এখানে ব্যবহার করব খাঁটি গাওয়া ঘি। আমি এখানে ন্যাচারাল বাইটসের খাঁটি গাওয়া ঘি ব্যবহার করছি, যেটাতে এক্সট্রা কোনো কালার মেশানো নেই, যার স্বাদ এবং গন্ধ অতুলনীয় এবং আপনার প্রত্যেকটা খাবারকে করে তুলবে আরও বেশি ফ্লেভারফুল এবং আরও বেশি টেস্টি। আমি ক্যাপশনে ন্যাচারাল বাইটসের ফেসবুক পেজটাকে ট্যাগ করে দিব। তো প্রথমে ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে উষ্ণ গরম পানি অ্যাড করে দিতে হবে। আর ঘি অ্যাড করার পর এখান থেকে এত দারুণ একটা সুঘ্রাণ বের হচ্ছে, জাস্ট যখন আপনারা এটা তৈরি করবেন তখনই বুঝতে পারবেন। তো এখন এখানে অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। আর চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে, তাহলে ডোটি একদম পারফেক্ট হবে। আর এই ডোটিকে অবশ্যই সফট করে মেখে নিতে হবে, আর এর জন্য দেখা যাবে হাতের সঙ্গে আঠালোভাবে লেগে যাচ্ছে। তো এই পর্যায়ে এখানে আমি আরও হাফ চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিলাম। এখন কিন্তু এই ডো আর হাতের সঙ্গে আঠালোভাবে লেগে যাবে না। তো এরপর খুব ভালো করে মেখে এরকম একটি গোলাকার শেপ দিয়ে নিলাম। এখন এই ডোটাকে একটা সাইডে ঢেকে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। আর দেখা যাবে 10 মিনিটের মধ্যে ডোটা খুব ভালোভাবে ফুলে গেছে। এখন ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। তো ফিরে এলাম প্রায় 10 মিনিট পর, আর এখন দেখতে পাচ্ছেন ডোটা ফুলে একদম ডাবল হয়ে গেছে। এখন এটাকে ভালো করে মথে ভেতরে থাকা বাতাসটিকে বের করে দিচ্ছে। এরপর যে গোটা নান তৈরি করবো ওভাবে এটাকে ভাগ করে নিতে হবে। বেশ কয়েকটা ভাগে ভাগ করে নেওয়ার পর এখন এখান থেকে একটি একটি করে ডো নিব। এরপর হাতের মধ্যে নিয়ে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিব। এরপর একটি বোর্ডের উপরে সামান্য একটু ময়দা দিয়ে এটাকে বেলে নিতে হবে। তো চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এখন এটাকে বেলে নিচ্ছে। চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম পাতলা করে এটাকে বেলে নিতে হবে। তো ব্যাস, আমাদের একটি নানের শেপ কিন্তু তৈরি হয়ে গেছে। এভাবে আমি সবগুলোকে বানিয়ে নিব। তো এই পর্যায়ে আমাদের সবগুলো নানের শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে সেঁকে নিতে হবে। আর আমি এই নানটাকে দুইভাবে তৈরি করব। তো কিভাবে তৈরি করব দেখিয়ে দিচ্ছি। সবগুলোকে একটি প্লেটের মধ্যে উঠিয়ে নেওয়ার পর এখন চুলায় একটি প্যান বসিয়ে প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়েছে। এখন একটি নানের শেপ দিয়ে দিলাম। এরপর এপাশ ওপাশ করে এটাকে ভালো করে দুইটা সাইড সেঁকে নিতে হবে। তো দুইটা সাইড খুব ভালো করে সেঁকে নেওয়ার পর এভাবে চেপে চেপে ধরলে দেখা যাবে এটা ফুলে উঠছে। তো উল্টে পাল্টে দুইটা সাইড ভালো করে সেঁকে নেওয়ার পর এভাবে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এভাবেও নানটাকে তৈরি করতে পারবেন। আবার চাইলে আরও বেশি ফ্লেভারফুল এবং আরও বেশি টেস্টি করার জন্য চুলায় আরও একটি নানের শেপ দিয়ে দিলাম। এরপর এখন এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এখন যখন এটা এরকম ফুলে উঠেছে তখন আমি এর উপর থেকে এইভাবে ঘি দিয়ে মিক্স করে নেওয়া ধনিয়া পাতার এই মিশ্রণটা উপর থেকে দিয়ে দিব। এতে করে নানটা খেতে অনেক বেশি বাটারি মনে হবে। এটা অনেক বেশি ফ্লেভারফুল এবং অনেক বেশি টেস্টি হয়। তো এখন হয়ে গেছে, এটাকে এখন চুলা থেকে নামিয়ে নিব। আর সেমভাবেই বাকিগুলোকেও বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কত বেশি ইয়াম্মি দেখাচ্ছে। এগুলো এত বেশি সফট আর তুলতুলে নরম হয়, বেলুনের মতো ফুলকো হয়, খেতেও হয় দারুণ মজার। এতে কিন্তু আমরা সবাই ঘরে বিভিন্ন রকমের মাংস কাবাব তৈরি করে থাকি। তো যে কোনো কিছুর সাথে কিন্তু এটা সার্ভ করা যায়, খেতে দারুণ মজার হয়, অনেক বেশি সফট আর তুলতুলে নরম হয়। অবশ্যই এই ঈদে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট বড় সবাই পছন্দ করবে। আমি এটাকে তন্দুরি চিকেনের সাথে সার্ভ করেছি, যেটা খেতে খুবই মজার হয়েছে। এত সফট যে হাতের মধ্যে নিলে চলে আসবে এরকম ফুলকো নানগুলো কিন্তু আপনিও খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। খেতে কিন্তু দারুণ মজার হয়েছে।
অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।